ডব্লিউ এবং এইচ দিয়ে শুরু ওয়ার্ডগুলোকে ইংরেজি গ্রামারে WH ওয়ার্ড বলে, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই ইত্যাদি। তবে হাউ এমন একটা ওয়ার্ড যার শুরু হয় এইচ দিয়ে এবং শেষ হয় ডব্লিউ দিয়ে, তা সত্ত্বেও একে হাউকেও WH ওয়ার্ডের ক্যাটাগরিতে ফেলা হয়। এই WH ওয়ার্ডগুলো ইংরেজি গ্রামারে দুভাবে ব্যবহার হয়, এক রিলেটিভ ওয়ার্ড হিসাবে আর দুই হচ্ছে ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসাবে। ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসাবে WH ওয়ার্ড তিন ধরনের হয়: ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই ইন্টারোগেটিভ WH ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে বসে প্রশ্নসূচক বাক্যকে তৈরি করে। আমরা আজকে এই ইন্টারোগেটিভ WH ওয়ার্ডের বাংলা মানে এবং সেন্টেন্সে কিভাবে এদের ব্যবহার হয় তা দেখব। দেখো, এখানে আমি WH ওয়ার্ডের এই তিনটে ক্যাটাগরি, যেগুলো প্রশ্নসূচক বাক্যে ব্যবহার হয় প্রশ্ন তৈরিতে, সেগুলোর তিনটে ক্যাটাগরি আমি লিখেছি: ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? না, হু, হোয়াট, হুম, হুজ, হুইচ। দেখো, হু মানে কি? কে বা কারা। হোয়াট মানে কি? হুম কাকে, হুজ কার, হুইচ কোনটা। এবার এগুলো সেন্টেন্সে ব্যবহার কিভাবে হয় দেখো, একদম সেন্টেন্সের শুরুতেই এই WH ওয়ার্ডগুলো বসে। WH ওয়ার্ড যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা WH ওয়ার্ডকে বসাই, তখন সেগুলো সেন্টেন্সের শুরুতেই বসে এবং আমরা যখন প্রশ্নের উত্তর কোনো তথ্য হিসাবে জানতে চাই, সেই তখনই এই WH ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। ঠিক আছে, যেমন তুমি কে? হু আর ইউ? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট? এই গাড়িটা কার? হুজ কার ইজ দিস? তুমি কোন শ্রেণীতে পড়ো? ইন হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তথ্য দিয়ে হবে, কোনো হ্যাঁ বা নায় হবে না। ঠিক আছে, ওকে। এগুলো অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন তৈরি হয় সেগুলো WH কোয়েশ্চেন হয়। ওকে, এরপর আসি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? না, হোয়াট, হুজ, হুইচ। দেখো, এই হোয়াট, হুজ, হুইচ এদেরকে তো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনেও পেয়েছি, হোয়াট, হুজ, হুইচ। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওই যখন আমরা দেখব যে সেন্টেন্সে সে কোনো নাউনকে, যখন ওয়ার্ডটা WH ওয়ার্ডটা কোনো নাউনকে মডিফাই করছে, তখন সে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর যখন নাউনের পরিবর্তে বসছে, মানে প্রোনাউনকে ইন্ডিকেট করছে, যখন নাউনকে ইন্ডিকেট করবে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যখন নাউনকে ইন্ডিকেট করবে, তখন সে নাউনের পরিবর্তে অর্থাৎ প্রোনাউনকে ইন্ডিকেট করবে। যেমন দেখো, হু আর ইউ? তখন আমরা বলবো আই অ্যাম, অর্থাৎ আমার উত্তরটা আই দিয়ে হবে। তুমি কে? আমি হই অমুক, তাই তো? তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট? আমি অমুককে চাই। তাহলে তার নামের পরিবর্তে, অর্থাৎ এখানে আমরা উত্তরটা দেখো, অবশ্যই যে প্রশ্নটা আমরা যেটা দিয়ে করবো তার উত্তরটাও কিন্তু প্রোনাউনে আসবে। ঠিক আছে, প্রোনাউনকে ইন্ডিকেট করবে আর কি। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়? অ্যাডজেক্টিভ মানেই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে, মডিফাই করবে। এখানে দেখো তাই করছে। যেমন আমি আগে দেখাই, হোয়াট মানে কি, হুজ মানে কার, হুইচ মানে কোনটা। দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো, সেগুলো যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হচ্ছে, তাদের মানেও কিন্তু ইংরাজি যে ওয়ার্ডটা তার কোনো চেঞ্জ হচ্ছে না এবং বাংলা অর্থটাও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, একই থাকছে, তাই তো? এবং সেগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, দেখো, হোয়াট কালার ইজ এ লিফ? অর্থাৎ পাতার রং কি? ঠিক আছে, দেখো, হোয়াট কালার, কালার এটা নাউন, তার আগে আমরা বসিয়ে এটাকে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং যেহেতু এটা প্রশ্নবোধক ওয়ার্ড, তাই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা বলছি। বোঝা গেল? তাহলে পাতার রং কি? হোয়াট কালার ইজ আ লিফ? এই বইটা কার? হুজ বুক ইজ দিস? দেখো, হুজ বুক, বুক নাউন। ঠিক আছে, এই বইটা কার? কোন পেনটা তুমি চাও? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? পেন নাউন, তার আগে হুইচ। ঠিক আছে, তাহলে কোন পেনটা তুমি চাও? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার আসি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে প্রধানত ভার্বকে বিশেষিত করে। দেখো এখানে, তাহলেই বুঝতে পারবে, একদম ভার্বকে ইন্ডিকেট করছে। হোয়েন কখন, হোয়াই কেন, হোয়ার কোথায়, হাউ
দেখো কত হতে পারে, কেমন হতে পারে, কিভাবে হতে পারে। হাউ এর এই WHO ওয়ার্ডের মেন অর্থ বাংলায় কিভাবে, কিন্তু কখনো কত কখনো কেমন এভাবেও ইউজ হয়। ওকে, দেখো এবার আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়। দেখো হোয়েন দিয়ে শুরু হয়েছে এই সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কখন তুমি স্কুলে যাবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল। ওকে, তুমি গতকাল আসনি কেন, হোয়াই ডু ইউ নট কাম ইয়েস্টারডে। তোমরা কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। ওকে, এবার এই দেখো হাউ, আমরা দেখলাম হাউ ওল্ড মানে কত বয়স, এখানে দেখো কত অর্থে বসছে, ঠিক আছে। এবারে আমরা যদি এটাকে লিখি হাউ আর ইউ, হাউ আর ইউ, তখন কিন্তু কত নয়, তখন কেমন আছো তুমি, ঠিক আছে, তুমি কেমন আছো, তাই তো। অর্থাৎ হাউ তখন কেমন অর্থে। ওকে, আবার দেখো আমরা যদি হাউ এর পর মেনি বসাই, হাউ মেনি মানে সংখ্যায় কতটা, ঠিক আছে, কতটা অর্থে এবং সেটা কটা অর্থে, ঠিক আছে। এখানে তখন মানটা কিন্তু কটা হয়ে যাবে, ঠিক আছে, কটা কটা বা কতটা, ঠিক আছে, কটা এই অর্থে, মানে সংখ্যায় কয়টা, ঠিক আছে। যেমন হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, এক সপ্তাহে কত দিনে এক সপ্তাহ হয় আমরা বলি। আবার দেখো আমরা যদি বলি হাউ মাচ, মানে কতটা, অর্থাৎ পরিমাণ অর্থে কতটা। কতটা অর্থাৎ এখানে কটা, সংখ্যায় কটা, এখানে পরিমাণে কতটা, ঠিক আছে, বোঝা গেল। হাউ, ধরো আমি হাউ মাচ দিয়ে একটা প্রশ্ন, হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকার দরকার তোমার। ওকে, তাহলে যখন আমরা গুনছি না, অর্থাৎ গোনা যায় না যে জিনিসগুলোকে, সেক্ষেত্রে আমরা মাছ বসাই, এটা তোমরা জানো। আর গোনা যায় সংখ্যা অর্থে আমরা মেনিকে বসাই, এটা পরিমাণ বোঝায়, এটা সংখ্যাকে বোঝায়। তাহলে হাউ মেনি মানে কটা, সংখ্যায় কটা, হাউ মাচ অর্থাৎ পরিমাণে কতটা, বোঝা গেল। তাহলে আমরা ইন্টারোগেটিভ WH ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, মানে ইন্টারোগেটিভ WH ওয়ার্ডগুলো শুরুতে বসে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে আমরা দেখলাম। ওকে।